ব্যালট পেপার অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে একটি গোষ্ঠীর প্রভাব বিস্তার প্রতিবাদে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এসে অবস্থান করছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী বেলা 11টার দিকে বিভিন্ন ইউনিটের অর্থাৎ থানা, ওয়ার্ড, মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা এসে নির্বাচন ভবনের সামনে এসে জড়ো হন এবং পরবর্তীতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা ঠিক এই নির্বাচন ভবনের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন এবং নেতাকর্মীরা ঠিক এই নির্বাচন ভবনের সামনে বসে আছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ভিতরে আজ অর্থাৎ নির্বাচন কমিশনে আজ শেষ দিনের যে শুনানি, সেই শুনানি চলছে এবং অন্যদিকে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক এই যে নির্বাচন ভবনের ঠিক সামনে সেখানে তারা এসেছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শুরুতেই পুলিশ মোতায়েন থাকলেও পরবর্তীতে কোস্টগার্ড, র্যাব এবং এখন আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে সেনা সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ পুরো এই নির্বাচন ভবনের পুরো এরিয়া জুড়ে সেনা সদস্য তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এবং আজ আসলে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজ 3 দফা দাবি নিয়ে ঠিক এখানে এসেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 11টায় যে নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি, সেই ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে তারা ঠিক এই নির্বাচন কমিশনের সামনে আসেন এবং ঠিক ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেমনটি আসলে বলেন যে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে গতকাল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঠিক এখানেই অনেকগুলো ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো যদি আমরা আপনাদের একটু জানাতে চাই যে অর্থাৎ ব্যালট পেপার ইস্যু রয়েছে, এছাড়াও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে প্রতিপত্তি ইতিমধ্যেই দেখা গিয়েছে এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন অর্থাৎ তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ জোরপূর্বকভাবে বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন রয়েছে। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন অর্থাৎ একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তারা সরাসরি সিইসি হোক কিংবা যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা তাদের সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাৎ করে এবং তাদের অবাধ বিচরণ রয়েছে সচিবালয় এবং সেখানেই তাদের কোনো কাজ নেই। অর্থাৎ তিনি যেমনটি বলেন অর্থাৎ এই যে নির্বাচন রয়েছে অর্থাৎ নির্বাচনের আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল অর্থাৎ কোনো ধরনের যে অন্য নির্বাচনগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচন অর্থাৎ সেই প্রজ্ঞাপন কিন্তু বন্ধ করা হয়েছিল এই নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনে। তবে পরবর্তীতে আসলে এই তারা যেমনটি আসলে অভিযোগ করছেন অর্থাৎ এই ডাকসু ভিপি সাদিক কায়েম সহ যে নেতাকর্মীরা যারা এখানে এসেছিলেন অর্থাৎ তারা আসার পরে পরবর্তীতে যে সিদ্ধান্ত অর্থাৎ আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিতে এটি রয়েছে। আমরা যদি আপনাদের সেই 3 দফা দাবি একটু জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে এবং বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ যা কমিশনের স্বাধীনতা এবং পেশাদারিত্বে প্রশ্নবিদ্ধ করে। এবং 3 নম্বর যে দাবিটি রয়েছে অর্থাৎ বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিজ্ঞান এবং ছাত্র সংসদ নির্বাচন কমিশনের নজিরবিহীন এবং বিতর্কিত প্রজ্ঞাপন জারি যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। অর্থাৎ এই 3 দফা দাবি নিয়ে কিন্তু আজ এই ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক এই যে নির্বাচন ভবন সেই নির্বাচন ভবনের সামনে আসেন এবং পূর্ব ঘোষিত তাদের যে এই ঘেরাও কর্মসূচি সেই ঘেরাও কর্মসূচিতে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বেলা 11টার দিকে তারা ঠিক এখানে আসেন এবং সেখানে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি এখানে আসেন এবং একে একে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা তারা ঠিক এই পুরো নির্বাচন ভবনের সামনে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা আসেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড এবং এর পাশাপাশি আনসার সদস্যরা যেমন রয়েছেন
এবং ঠিক এখন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এই নির্বাচন ভবনের ঠিক সামনে যদি আমরা দেখাতে চাই যে দেখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ নির্বাচন ভবনের যেই গেট রয়েছে সেই গেটে সেনা সদস্যরা রয়েছে এবং এর পাশাপাশি সেনা সদস্যের একটি হিউম্যান ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারা ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখনও কিন্তু আসলে নেতাকর্মীরা যারা রয়েছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন এবং এর পাশাপাশি তারা যে 3 দফা দাবি দিয়েছেন, অর্থাৎ 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ হবে না এবং সেই শর্ত আসলে নির্বাচন কমিশন মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং তিনি সেখানে 5টা নাগাদ আসবেন এবং এর পাশাপাশি ভিতরে যেমন যে আজ সর্বশেষ যেই শুনানি সেই শুনানি কিন্তু চলছে এবং বাইরে যে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক সামনে অবস্থান করছেন। তো নির্বাচন ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলাম মারুফ হোসেন এবং ক্যামেরায় ছিলেন রোহান সর্দার।